নবী গো আপনার আল্লাহর দোহাই দিয়ে বলে আপনি তার কাছে যায়েন না। আবু জাহিল না চিঠি পাঠাইছে আপনার বিচার করার লাগি। আমি আবু বকর থাকতে আমার আপনার আলী থাকতে আপনার বিচারটা যদি করে আমি সহ্য করতে পারতাম না। হুজুর মেহেরবানি করে অনুরোধ করছি গো দয়াল নবী, তার ডাকে সাড়া দিবেন না। আমার নবীর সাহাবী কান্দে আর কয়, আর আমার নবী মুস্কি মুস্কি হাসে। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, নবী গো, ও গো মায়ের নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি কান্না করতেছি আর আপনি হাসতেছেন, কারণটা কি? আমার নবী বলছেন, আবু বকর শুনে নাও, হে আলী শুনে নাও, আমি তার সামনে যাব, কে কার বিচার করে তুমি দেখবা। আটো জোরে এখন না সুবহানাল্লাহ। কে কার বিচার করে তুমি দেখো। হুজুর তে মানুষ ভালো না, বিচারে জিততে না পারলে দূরের থেকে এইটা মারবো, এমন আসি না আমাদের দেশ। আপনার নাই আও না নাই হেন্দা কুমিল্লা দিয়ে আমরা হবিগঞ্জের সাইড, সিলেট সাইড ভালো আছে, ইডেন না ভাটি নাই। আমাকে ব্রাহ্মণবাড়িও আছে, অভাব নাই, কসবা আছে, রেল লাইনটা কাছে তো, ঠিক কিনা? নবী বলছে তুমি আমার সাথে চলো, বলেন না সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছে, সিদ্দিক আকবর সহ হযরতে শেরে খোদা মাওলা আলী সহ তারা তিনজন হাঁটতেছেন, নবী সামনে আর হলো দুইজন সাহাবী পিছনে, অর্থাৎ সাইড দিয়ে হাঁটে। কারণ আমার নবীর ছায়া মুবারক নাই, ঠিক কিনা কোন? নবীজির দেহের কোনো ছায়া মুবারক নাই। বাজান নবীজি যেই জায়গায় কদম মুবারক রাখে, সিদ্দিক আকবর এবং মাওলা আলী ওই জায়গায় কোনোদিন কদম রাখে নাই, বলেন না সুবহানাল্লাহ। এবার তারা দুইজন দুই সাইড দিয়া পিছনে পিছনে হাঁটতেছে। এবার আমার নবীজি তাকায়া দেখতেছে চেয়ার দুইটা সুন্দর করে খালি পড়ে আছে, আমার নবী সুন্দর করে স্বর্ণের চেয়ারে বসে গেছে। আমি জিজ্ঞাসা করি চেয়ার দুইটা কার লেগে বানাইছি? একটা আবু জাহিলের লেগে আর একটা হাবিব বিন মালিকের লেগে, ঠিক নেই? এখন স্বর্ণের চেয়ারটাতে কে বসছে? নবীজি বসছে, বসাইছেন কে? আর জোরে এখন কে? আর রূপার চেয়ারটাতে সাপ বসা আছে। এবার হাবিব বিন মালিক লক্ষ্য করছে দূর থেকে নবী যখন আসতেছে, আরে উত্তপ্ত কই রৌদ্রে, গরম রৌদ্রে, আরে পাওয়ারফুল রৌদ্র, সূর্যের আলো, এই সূর্যের আলোতে তাকায় দেখতেছে আকাশের যে মেঘমালা আছে, মেঘমালা, এই মেঘমালা ছায়া দিয়া আমার নবীজির সঙ্গে আসতেছে। হাবিব বিন মালিক মনে মনে চিন্তা করলো, হায় হায়, আবু জাহিল না জানে কার বিচার করার জন্য আমারে আনছে। চেয়ারও বইতাম পারি না, তেও বইতারে না, আমি নিজেও বইতারি না, এখন আমি কেমনে বিচার করবো? বিচারক তো আর তারাইয়া বিচার করে না। হায় হায় কি করণ যায়? আরে কার বিচার করতাম আনছে? এই ব্যক্তি তো সাধারণ কোনো ব্যক্তি দেখছি না, আমার অনুমানে তো বুঝতেছি এই ব্যক্তিটা আকাশের চন্দ্রের চাইতেও বেশি সুন্দর দেখাচ্ছে, সূর্যের চাইতেও বেশি সুন্দর দেখাইতেছে। হায় হায় কার বিচার করার জন্য আনতেছে? আবার দেখতেছি মাথার উপর দিয়ে মেঘমালা ছায়া দিয়ে আনতেছে। না না, আমার মন বলতেছে তিনি সত্যিকার আল্লাহর নবী। নবী যদি হইয়া যায়, আবু জাহিলের কথা আমি আর মানবো না, এই জায়গায় মুসলমান হইয়া যাবো। হাবিব বিন মালিকের অন্তরের কথা, মনে মনে এই ধারণা করতেছে। আসছে আয়েশা সুন্দর করে স্বর্ণের চেয়ারে আমার নবী বসছে। আবু জাহিল কো হাবিব বিন মালিক দেখি হে বইল কোন চেয়ারও আরেকটা কেমনি বইতে হয়তো সাপ বই রয়েছে, আরেকটা কি করেছে? হায় হায় বিপদ নি। আমার নবী বলছে, হে হাবিব বিন মালিক, শাম দেশ, সিরিয়া শাম দেশ থেকে তুমি আসছো,
আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের বিচার করতে। অপরাধটা কি জানতে পারি? সুবহানাল্লাহ বলবেন না? হাবিব বিন মালিক আগায় আসছে, হুজুর আপনার রবের কসম আমি আপনার বিচার করতে আসি নাই। আবু জাহিল্লা হয়তো আপনারে ভুল বুঝতে পারে, কিন্তু আমি আপনাকে চিনতে ভুল করি নাই। তুমি কি চিনলা? আপনি যখন হাঁটতে আসতেছেন আমি দেখছি দুইটা জিনিস আপনার মধ্যে। একটা হলো আপনার নুরানি কপাল মোবারকে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা দেখছি আপনার মাথা মোবারকের উপর দিয়া মেঘমালা ছায়া দিয়ে আসতেছে। এটা তো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। আবু জাহেল তুই মানলে মান, না মানলে নাই, আমি কিন্তু মান্না ফেলাম। তুই কার বিচার করতে আনছস? তিনি তো আসলে আল্লাহর নবী। আল্লাহর নবী হলে 4টা টুকরা করে দেখাইতে কস না। বলতে 4 টুকরা করতে গেলে তো সন্ধ্যার পর লাগবে। কোন পর? তখন নবীজি এখানে সাহাবায়ে এবং আরো অগণিত মানুষ নিয়ে তিনি অপেক্ষা করতেছেন। আকাশের চাঁদ উদয় হয়েছে রাত্রির বেলা। নবীজি বলছেন, হে হাবিব বিন মালিক কি করব? বলে হুজুর আমি 7 টুকরার কথা আমি কই নাই। আবু জাহিল লেগেছে, তে আমার বন্ধু না, সে আমার দুশ্মন। কারণ সে আমার কথা মানে না, না করছি এটা করতো। তারপরেও তা চাচা যেহেতু তুমি যেহেতু আসো আমি এটা একটু দেখি। আমার নবী বলছেন ইয়া আইয়ুহাল কামারু শাক্কাল আল আনা। বলেন সুবহানাল্লাহ। এই মুহূর্তে তুমি, এই চন্দ্র আকাশের চাঁদ, এই মুহূর্তে তুমি ফেটে যাও, টুকরো হয়ে যাও। সঙ্গে সঙ্গে আকাশের চাঁদ মাঝখান দিয়ে 2টা টুকরো হয়ে থরথর করে কাঁপতে কাঁপতে নিচের দিকে আসতেছে। আমার নবী বলেন, হে হাবিব বিন মালিক চাচাকে বলো মুসলমান হবে কিনা। এই 2টা টুকরা যদি জমিনে পড়ে তাহলে কিয়ামত হওয়ার সম্ভাবনা আছে, তাড়াতাড়ি বলো। বলতেছে চাচা কি বাবার কালেমা পড়বেন নি? আবার একত্র করে দেখাও। তো নবীজি আবার আদেশ করলেন, এই চাঁদ আবার একত্রিত হয়ে যাও। আস্তে আস্তে 4টা একত্রিত হইয়া 4টা কাঁপতেছে। আমার নবী জিজ্ঞাসা করলো কি ব্যাপার, কাঁপো কেন? হুজুর এই জন্য কাঁপতেছি, আপনি যে আদেশ করছেন আদেশ পালন করতে আমার দেরি হলো কিনা। যদি দেরি হয়ে থাকে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আল্লাহ জিজ্ঞাসা করলো, নবী গো আপনি আদেশ করছেন প্রথমে টুকরা হইতে, আমি দেরি করলাম কিনা এই জন্য ক্ষমা প্রার্থী। আবার আদেশ করছেন একত্রিত হইতে আমার দেরি হলো কিনা এই জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। বলেন না সুবহানাল্লাহ। হুজুর কি করব? এবার নবীজি বলছেন, হাবিব বিন মালিক তোমার আরেকটা আরজি আছে অন্তরে। হ্যাঁ আমার আরজি আরেকটা আছে হুজুর, এটা আপনি জানেন কেমনে? ইন্নী নবিয়্যুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আমি তো আল্লাহর নবী। আমি কি আল্লাহর নবী? তো নবীরা পারে না এমন সংবাদ নাই। এই সংবাদ আল্লাহ তাদেরকে দিয়া দেওয়ায় দেয়। বলেন না সুবহানাল্লাহ। এখন তুমি যদি চাও তাইলে প্র্যাকটিক্যালে আমি সেটার কার্যক্রম করব। বলতেছে হুজুর আমার আর লাগতো না, আমি বুঝতে লাইছি। নবী গো, ও গো মায়ার নবী, আবু জাহেল মৃত্যু, তার সাথে আমি আর নাই। এই আমার 12,000 সৈন্য, আমি এই মুহূর্তে মুসলমান হইয়া যাব, তোমরা হইবা কিনা বলো? বলতেছে আপনি যদি মুসলমান হইয়া যান তাইলে আমরা আর বাকি রেখে লাভ কি? আমরা তো আপনার সঙ্গী সাথী। বলতেছে তাইলে নবীজির কাছে আমরা আত্মসমর্পণ করব। এবার হাবিব বিন মালিক ডাকতে বলে, নবী গো, ও গো মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে আর দেরি করেন না, আমরা এই 12,000 সৈন্য সহ একসাথে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।